শরীর টরীর ভালো আছে তোর? আরে আমার কিছু হয়নি, আমি ঠিক ঠিক আছি। কিন্তু কিন্তু কি হয়েছে? কারোর কিছু হয়েছে? না, শোনো না, দাঁড়া দাঁড়া, আমাকে একটু বলতে দাও আগে। আমি কাছেই ছিলাম, আমাকে কৃষ্ণ হঠাৎ ফোন করলো। কৃষ্ণ? আমাকে কৃষ্ণ ফোন করে বলল সুদেব নাকি মারা গেছে। হ্যাঁ, মানে হ্যাঁ মা, সুদেব চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে সুইসাইড করেছে। আর এই খবরটা পাওয়ার পর লাজু পাগলের মতো কলেজ থেকে বেরিয়ে চলে গেছে। আর কৃষ্ণ তো লাজুকে একা যেতে দেবে না, খুব স্বাভাবিক। এই অবস্থায় লাজুর একা যাওয়াটাও ঠিক না, তাই কৃষ্ণ আবার লাজুকে নিয়ে। আমি তো খবরটা দিতে তোমাদের এলাম এখানে। তুই কি বলছিস বলরাম? সুদেব সুদেব সুইসাইড করেছে? আমার 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 কৃষ্ণ ওখানে গেছে? হ্যাঁ, আমার কথাটা শোন, সুদেব এখান থেকে এত অশান্তি করে গেল, তারপর বাবা মাকে নিয়ে পুলিশের কাছে পর্যন্ত গেল, তারপর তো সুইসাইড। ওকে দেখে তো মনে হয় না এই ধরনের ছেলে। মা, সবাইকে দেখে কি সবকিছু বোঝা যায়? তাহলে তো আমরা অন্তর্যামী হয়ে যেতাম। কিন্তু কৃষ্ণটা এভাবে লাজুকে নিয়ে ওখানে ছুটলো, এটা তো আমার খুব ভয় করছে। বলো না বাবা, তোর ভুল হচ্ছে না তো কোথাও? মানে এটা কোনো উড়ো খবর টবর নয় তো? কি করে ভুল হবে মা? এই ধরনের খবর কি ভুল হয়? লাজুর কাছেও শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল, আর কৃষ্ণকে লাজুর কলেজ থেকেই জানিয়েছে। সে তো জানাবেই, জানাবে না? কৃষ্ণর নামটাই তো কলেজের লোকাল গার্ডিয়ান হিসাবে আছে না? ব্যাস, তারা তো জানিয়েই খালাস, এবার ছুটে মরুক আমার ছেলেটা। উফ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা কেন বুঝতে পারছো না? লাজুর ওখানে একা একা যাওয়াটা যদি সেফ না হয়, কৃষ্ণ যাওয়াটা তো আরোই নিরাপদ নয়। ও মা, মা, ও মা, মা শুনুন না, মা আপনি কৃষ্ণকে একটা ফোন করুন না, ওকে ফোন করে বলুন এক্ষুনি বাড়ি চলে আসতে। কি বলছো কি ছোট বৌমা?